কত দেখা মনে পড়ছে দেখি কইলে তা আর তোমরা কলজার টুকরা কইতে আসি যে এটা আমার যুবক আসো তোমরা যে আমি কি মায়া করি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতা দেখলেন হুদা লাইনে লাইনে যুবক যুবক লেখা যুবক 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 হুদা প্রতিটা লাইনে লাইনে যুবক যুবক মার হাবা কয় না রে আমি ফলাফেনকে যে কি মায়া করি ফলাফেনও আমার মায়া করে সেদিন আমার মাহফিল বাদ দিয়ে 1 বছর আর আমি আইতাছি সান্দিনা কুমিল্লা দিয়ে আইতে আসি এই হাইওয়ে দিয়া এই বিশ্ব রুট দিয়া সাইকেল চালাইয়া ফলাফাইনে আইতে আছে ফেনা তুল্লা লাইতে আছে সাইকেলের আমি মনে মনে কেড়ে জানি আমার বাড়ি গেছে এতেন বোধ আমার মাহফিলও যায় তা আমি ড্রাইভারকে কইলাম একটু সাইড করে খেলা করা এতেন রেজি গাই কই যায় তো খেলা করাইছে পরে আমি কই ও তোমরা কই যাও হুজুর করতেন পারতেন না আমি কই না কোন আগে সে ফিসা পাইতেছে না মাদাইয়া আমি কই তো তোমরা কি মাদাইয়া যাও কই জি হুজুর তা আমি কই নাগেশের ফিসা হুজুরে দেখলে চিনবানি অনেক দূরে গিয়া বইতো দেখলে জানি চিনিনি ড্রাইভারে কইলাম লাইটটা জ্বালা লাইটটা জ্বালাইছে ফলে ফলে হুজুরে দিন আমি কই হুজুরে আমিও কলজা দিয়া মায়া করি রে তোর একটা ফলা জাহার নামও গেলে আমার কলজাটা ফাইটা যাইব গা আর সব দিনে লইয়া হগল দিনে আল্লাহ যদি একটা কোনা দিয়া জায়গা দিয়া দেয় আর লম্বা একটা কুল বালিশ বানাই দেয় হগলে আনজাদি উত্তর হইলে আপনাকে হ্যাঁ এবারে মাথায় নালে মুড়ি দিয়া ফেস দিয়া কাঁচামুচ দিয়া হ্যাঁ ধন্যবাদ সিডা দিয়া খা জান্নাতের দরজা ভাতা অত মতো গন্ধ মালাবি হ্যাঁ কাঁচামুচটি যদি জাল বেশি হয় এটা আবার আমরা আমরা কমাইয়া দেয় আমরা মন মতো খাইম কেন মুহ দিয়া চাইম কি রকম এটা তো কত দেখা মনে পড়ছে দেখি কইলে তা ওই বার হাবা কয় না রে পরীক্ষার হলো একজনে গিয়া সেরা বইয়া বইয়া কাফতে আছে টুল হইল কাঠের ফ্লোর হইল ফাঁকা ফাঁকার ভিতরে টেবিল চেয়ার টান দিয়াছে একটা গড়গড়ি আওয়াজ দেনিও ঠের একটা আওয়াজ তে যখন বইয়া বইয়া কাঁপতে আছে কাফের লোকে তার টুলটা কাঁপতে আছে ঠরঠরে আওয়াজ হইতে আছে হেডমাস্টার সারে দৌড়ে আওয়াজ হইতে আছে কি তার এরকম কি এর আওয়াজ আইয়া দেহেতে বইয়া বইয়া ঠট করে কাঁপতে আছে স্যারে কয় কাঁপো কেন কয় কাফি না স্যার কই কি কাফো না তোমার কাফার আওয়াজ হইলে আমি দৌড়াইয়াছি কাফো না মানে কই জি না স্যার কাফি না স্যার মোময়টা কি তো তুমি কাঁপতে আসো আমি আওয়াজ অহনো শুনতে আসি তুমি কও কাফো না কই জি না স্যার তা কাফাটা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে অহন দরুন্যারাও কাফে বৌন্যারাও কাফে স্যার কম মুম্বাইটা কি তুমি এরকম কি শুরু করছো তুমি কই স্যার কি শুরু করছি কই যে কাফা স্যার কাফা তো শুরু হয়েছে না স্যার স্যারও তো আরো আশ্চর্য কই এমনি কাফার ভিতরে কাফা শুরু হয়েছে না কাফা শুরু হইব কোন সময় কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় ওই যেতে কেনাডা এদিকে আসো ওমা তা আইব না এদিকে আসো যেন তুই টেকেছিলে হ্যাঁ না বউ তো মনে করছো অন্য হুজুর সিফা দিয়া ভাইয়া দাও তুমি নমুনাটা যাইতেছ ডাকতেছো না কি যাইতেছে হ্যাঁ না উঠ এবার 60 বছর বয়স হয়েছে এবার চাকরি করতো সরকারি পেনশন চাইছে 50 লাখ ফলাফাইনে গিয়া জিগাইছে হুজুর ভাই ও চাচা ও দাদা আপনি দি 50টা বছর আপনি এই 60 বছর চাকরি করলেন আগে তো বেতন টেতন পাইয়া চলছেন ওহন কেমনে চলে কই লাইরাছে কি তা লাইরাছে ওই যে টেহারা পাইছে এবারে উপকার করে মানুষের 1 লাখ টাকা দেয় মাসখানেক পরে 1,10,000 টাকা হয় আবার কি 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 তারপরে চলতো না এবারে মদ এবারে না খাইয়া থাকো তারপরে বয়স হয়েছে আগে তো ফাইল লাইরাছে খাইছে যা ফার্সে আটকাইয়া খাইছে না অহন এবার টেহালাইরা চাইরা খায় হেতারে দেয় তারে দেয় আবার বাসি দিয়া যে লাভ নাই উপকার করে মানুষের বিদেশ যাইতে পারে না আটকাই গেছে গা তো এবার টেহারা না দিলে কি ক্ষতি রইল এই উপকার করতে গিয়া এবার 1 লাখ দিয়া 2 মাস পরে 1 মাস পরে 1,10,000 টাকা লইয়াছে হালাল না হারাম যারা মাহফিলে জায়গা পায় না তাদের জন্য আমার কাছে একটা ফর্মুলা আছে মনে করেন 2 ঘন্টা যদি মাহফিল হয় 1 ঘন্টা পর একটা হাফ অ্যান আওয়ার দিয়া দিল তো দিলে যারা বৈশা রয়েছে তারা উঠা যাবে আর যারা দাঁড়াই রয়েছে তারা বৈশা যাবে তাইলে সমান সমান হয়ে গেল এটা কেমন হয় এটা ঝামেলাই কারণ কেরা বইয়া থেকে কইছে যে আমি বইছিনের বুঝনের কোনো জোর নাই এটার চাইতে আরেকটা ভালো বুদ্ধি আছে এটা হলো আমার মাহফিল যখন শেষ হবে আপনারা যারা দাঁড়াই রয়েছে
ঘন্টা দুয়েক বইয়া যাইবেন, যাওয়ার দরকার নেই, এত তাড়াহুড়ার দরকার নাই। ঘন্টা দুয়েক বইসা তারা সমান সমান কইরা যাইবেন, এটা খেয়াল করে যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার মাহফিলের কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, যেটা অন্য হুজুরদের না হইলেও চলে, কিন্তু আমার জন্য সমস্যা। এক নম্বরে, মাহফিল থেকে উঠা যাবে না। কেউ যদি উঠতে চান দয়া করে এখনই উঠে যান, আমার কোনো আপত্তি নেই। আমি এরকম করেন না আপনি। আর এটা কি করলেন আপনি এত ভদ্র একটা পরিবেশে? আমিন কন। তা মাহফিল থেকে উঠা যাবে না, এটা সবাই খুব খেয়াল রাখতে হবে। কারো কোনো সমস্যা থাকলে এখনই উঠে যেতে পারেন। আমার অর্ধেক ওয়াজ শুনে আপনি চলে গেলে এটার মাধ্যমে উপকারের চাইতে আপনার ক্ষতি হবে বেশি। কারণ আমার পুরাটা ওয়াজের একটা থিম আছে, আমি কোথায় কোথায় গিয়ে শেষ করব, কোন কোন কথাগুলো বলবো, এটা আমার একটা পরিকল্পনা আছে। তো অর্ধেক শুনে আপনি চলে গেলে প্যাঁচ লাগার সম্ভাবনা বেশি, এই জন্য পুরো ওয়াজ শেষ করে দেওয়া এক নম্বর। দুই নম্বরে, এদিক সেদিক তাকানো, মোবাইল ধরে রাখা, এটা আমি মোটেও পছন্দ করি না। কারণ এইভাবে রেকর্ড হয় না, ওয়াজও শোনা হয় না। আপনি এইভাবে ধরে রাখলেই যদি রেকর্ড হয়ে যেত, তাহলে এত আয়োজন করার কোনো দরকার ছিল না। এটাকে একটা মাইক্রোফোন লাগবে, এডিট করা লাগবে, অনেক কাজ। ইউটিউবে একটা ওয়াজ আনতে এত সোজা না। তাই এটা নিশ্চয়ই বুঝেছেন যে মোবাইল ধরে রাখা যাবে না, এটা তো বুঝছেন না? নামান, সবাই পকেটে নেন মোবাইলগুলো, দয়া করে কেউ চালাকি করেন না। সিফা সাফা দিয়া, হেতার হাতের তলে দিয়া, উমুকের মাথার কান্দা দিয়া, এটা দরকার নাই। না করছি নাই, শেষ। এটা কেউ মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখলে আমার সমস্যা হয়, আমার সাংঘাতিক ক্ষতি হয়, এটা আপনারা করবেন না। তো মোটামুটি এই কথা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন। বাইরের মাইকগুলো বাড়াই দাও, বাইরে নাকি আওয়াজ শোনা যায় না, বাইরে বাড়াই দাও। এর ভিতরে যেটা আছে এটা কিন্তু ঠিক রাখো, বাইরে যদি বাড়ানো লাগে বাড়াও, কিন্তু এখানে না। সবাই পড়েন আমিন। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো কইতে হইব। তা আপনি যেহেন গেলে আওয়াজ হইব, হেন যান। আপনি এই জায়গায় খেলুইছেন কিন্তু যেহেন আওয়াজ নাই, পুরো আওয়াজে ছাইয়া গিয়েছে। আপনি সিফাত গিয়া খেলুইছেন কিনতে, যেহেন খেলুইলে ক্লিয়ার শোনা যায়, হেন যান গা। এটা সুন্দর কথা বললেন না, আওয়াজ শোনা যাচ্ছে, ভালোই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? এখন আপনার যদি শোনা না যায়, দুইটা কারণ। হয়তো আপনার কোনো সমস্যা, অথবা যেখানে গেলে আওয়াজ শোনা যায় ওখানে চলে যাবে। হইতেই পারে হয়তো এই জায়গাটাতে আওয়াজ শোনা যাচ্ছে না, এটা দোষের কিছু না। তো আপনি এই জায়গাটাতে দাঁড়ানোর দরকার নেই। আমিন কন জোরে। আমি যখন যেটা বলতে বলি, আসতে বলবেন না, জোরে। দুই একজন বলবেন না, সবাই মিলে। মঞ্চে যারা আছে তারা কোয়া এত জরুরি না, তারা যে বইয়ের কিছু চালাইছে না, এটাই তো বেশি কেন? হ্যাঁ, তারা তো হিসাবে হোতাফা না। এটা আওয়াজ করে এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। আহারে, আপনি আমার দিকে না ঘুরবেন, পিছিয়ে যান ফিরতে। এই ঠিক আছে, আপনারা একটু ঘুরে বসেন। আমি আবার আপনারা বলছিলাম মোবাইল এভাবে ধরে রাখতে, এতক্ষণ কি বুঝাইলাম? সবাই মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো। দক্ষিণ কুমিল্লা এবং চাঁদপুরের মানুষ এখনও কিছু ধর্মের প্রতি তাদের ভয় আছে, আন্তরিকতা আছে। আমাদের কুমিল্লা, দাউদকান্দি, বিভিন্ন জায়গায় ইসলাম বড় করুণ অবস্থায় আছে। কারণ এখনও দেখেছি আপনাদের এলাকায় বাড়ির সামনে যার সামর্থ্য নাই, তারা দেখেছি অনেক জায়গায় আপনার টিনের বেড়া দিতে না পারলে তারা অন্তত কলার গাছের বেড়া দিয়া, নারিকেলের অথবা সুপারির বাইল দিয়ে হইলেও তারা একটা আবজার ব্যবস্থা করে, মহিলাদেরকে যেন দেখা না যায়। আর দাউদকান্দি এলাকায় যারা নদীর পাড়ে বাড়ি, দাউদকান্দি মেঘনা, তারা দেখছি সবাই মিল্লা জিল্লা, মিল মোহব্বত ভালো, বেড়ায় বেডিয়ায় সব এখনও গোসল করতে আছে। একজনের সাবান লাগাই আরেকজনের কাছে দিতে আছে, আবার হেতারা লাগাইতে আছে, এটা কারবার যাইতে আছে আর কি। ওই তুলনায় আপনারা অনেক বলছিলাম, এই তুলনায় আপনারা ধর্মপ্রিয়। তো আপনাদের একটা চিন্তা করা দরকার। এখন কি আর আগের মতো আছে যে ডরে মাহফিল আইয়া না,
এখন তো ডর ভাঙছে, ঠিক নিও। এখন তারা আইব, আর আপনারা ঘর ফিসে দাওয়াত দিচ্ছেন, একজন তারা আইয়া পড়ছে হাফডা, সুটটা চারটা সব লইয়া জাগা হইব কেমনে? যেই লোকটা বাঁশিটা বাজায় তারে কন না, একজনে কন যে বাঁশিটার বাজাইচ্ছে, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই, বাংলাদেশে আমরা ইসলাম কারে কয় বুঝি না। ভাই, আপনি এটা নিয়ে এরকম করলে আপনি ওয়াজ শুনতে পারবেন না। আপনি এই জন্য তো 10 ঘন্টা ফুন্ড পর ঢুকছেন, এটা আপনি ওয়াজ শুনেন কেমন? এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরা, আরো ঘুরা, এই ফাউটা হেপাটার ফিসে দিয়ে না। বলেন মারহাবা, জুড়ে, আরো জুড়ে। খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বলবো। কঠিন ওয়াজ, আমার এই 33 বছর আমি ওয়াজ করি, আমার 33 বছরের জীবনে আমি কখনো কঠিন কোনো ওয়াজ করি না। কারণ আমি যদি বললাম আপনি নাই বুঝলেন, তাহলে আমার বলার দরকার কি? আপনি ভাত খাইয়ে যদি ফ্যাডে না পড়ে, তো আর এই ভাত খানোর কোনো দরকার আছে নি? এই খুব মনোযোগের সাথে শুনলে আপনি একটা পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারবেন। জীবনে কোনো দিন যদি আর মাহফিল না শুনেন, আজকের কথাগুলো আপনি যদি আমলে পরিণত করতে পারেন, আমার বিশ্বাস একদিন যখন মরে যাবেন, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, যখন সবাই মিলে দেখতে আসবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই বলেন চাই নাকি চাই না? এই জন্য খুব মনোযোগের সাথে শুনতে হবে। একেবারে ছোট বড়, বাবা এটা পকেটে ঢুকাও, পকেটে নাও, নাও পকেটে নাও। আমার দিকে তাকায় তাকায় ওয়াজ শুনবেন, আমি আপনাদের দিকে তাকায় তাকায় কথা বলবো। এখানে যারা আছেন অন্তত একবার হইলো আমি আপনার দিকে তাকাবো। মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম, কথা না শুনলে তো বাবা ওয়াজে তাসির হবে না। সবাই কোন আমিন। বাচ্চাটাকে বসাই দেন, পরে বসাই দেন, হ্যাঁ সুন্দর করে বসাই দেন। হ্যাঁ, তো যেই কথাটুকুন বলছিলাম, আপনি এখানে বসতে পারবেন না, ওই যে পিছনের লোকগুলার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আরো 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 শর্ত, আপনি বোধহয় উডনে লাগবো না মনে হয় কয়। এবার মনে করছে জায়গাটা খালি, হেতারা কি বেহতার মনে করছে? খালি জায়গাটা হেতারা দেখেন আপনি, হ্যাঁ তাই এই দিক খেলাইছেন খালি। আচ্ছা, মারহাবা কর। তো যেই কথাটুকুন বলছিলাম, খুব খেয়াল। হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমরা মুসলমান। আমরা কি? সবাই জবাব দিয়ে, আওয়াজ করে জবাব দিয়ে, আমরা কি? এই যে আপনি বললেন মুসলমান, আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি আপনি যে মুসলমান, এটার দলিল কি? তা আপনি বলবেন আমার মাথায় টুপি আছে, থুতনির নিচে দাঁড়িয়ে আছে, আমার পাঞ্জাবি আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য আমি মুসলমান। আমি বলি এর চাইতে বেশি আবাদত করার মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়েছে যারা মুসলমান ছিল না, ওরা ছিল মুনাফেক। ঠিক কিনা কও? নবীর জামানায় মুনাফেক যেন ধরা পড়ে না যায়, এই ভয়ে ওই মুসলমানের আগে মসজিদে গিয়ে বইয়া থাকতো। তে যে মুনাফেক এটা যেন ধরা না পড়ে, এর লেগেতে দেখবেন, দেখতো নবীজি, দেখতো সাহাবারা দেখতো, সে মুনাফেক কিন্তু সবার আগে আজান দেওয়ানোর আগে মসজিদে গিয়েতে বইয়া রয়েছে। তো সবাই মনে করছে মুসলমান, আসলে সে মুনাফেক। এইরকম মানুষ যেমন তৎকালীন জমানায় ছিল, আজকের জমানায়ও আছে। আমরা কেউ বুঝা মুনাফেক, কেউ না বুঝা মুনাফেক। ঠিক কিনা কয়? আচ্ছা, বুঝা শুই না যারা মুনাফেক তারা এখানে নাই। আমি না, এখানে নাই। আমি বিশ্বাস করি এখানে বুঝে শুনে মুনাফেকি করতেছেন একজন লোক এখানে নাই, এটা আমার বিশ্বাস। এরপরে থাকলে থাকুক, এটা হলো অন্য কথা। বুঝে শুনে যারা মুনাফেকি করে তারা সাধারণত গ্রাম অঞ্চলের না, তারা বেশিরভাগ মানুষ নানান কারণে মুসলমানের সুরত নিয়া, মানুষের মুসলমানের সুরত নিয়া, কাফেরের সিরত নিয়া
নমুনা ধরছে মুসলমানের, চরিত্র হইল কাফেরের। তারা বুদ্ধি কইরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এইরকম আছে। আবার এইরকম মুসলমানের নমুনা লইয়া মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য যেমন আছে, বাংলাদেশের জন্ম নিয়া বাংলাদেশের নাগরিক হইয়া ইন্ডিয়ার দালালি করে এইরকমও আছে। দুইটাই আছে, মুসলমানের ভিতরেও 2 নম্বর আছে, বাংলাদেশির ভিতরেও 2 নম্বর আছে। হেতে টেহা খাইয়া সাজ্জা রয়েছে বাংলাদেশি, ভিতরে ভিতরে হেতে ইন্ডিয়ান। তে ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া গিয়া। আসেনি এই কারবার? আমরা আজকে সুন্দর করে পরিকল্পিতভাবে আমরা মিলাই দেখব প্রকৃত মুসলমান আর মুনাফেকের ভিতরে কি পার্থক্য। আজকে আমরা মিলিয়ে দেখব, আপনিও বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত জানানোর জন্য আমার আল্লাহ মহামূল্যবান অনেকগুলো জিনিস দিয়েছেন। উল্লেখযোগ্য 1 নম্বর জিনিস হলো আল্লাহকে চেনার জন্য। আমরা যেন আল্লাহ চিনতে পারি, অনেকগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 1 নম্বরে যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, কোনো জন্তু জানোয়ারকে দেন নাই, ঠিক কিনা? আমাদের চাইতে মোটা, খুব খেয়াল করে শুনবেন। ওই যে বলছিলাম খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন। ওয়াজ তো জীবনে কতই শুনছেন, ওয়াজ শুনতে গিয়া আপনি বুট খাইছেন, ওয়াজ শুনতে গিয়া আপনি পাশের মানুষের সাথে বসে বসে কথা বলছেন। এই মাহফিলটা যেন ওই রকম না হয়ে যায়। এই মাহফিলটা আমার জীবন পাল্টে দেওয়ার জন্যে একটা মাহফিল যেন যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এত সময় তো আমাদের নাই, আমরা খুব ব্যস্ত মানুষ। এখানে প্রত্যেক দিন গিয়ে আপনি মাহফিল শুনবেন, এই সময় আমরা নাই। সুতরাং খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার দরবারের একটা মুরিদ বাড়ানোর জন্য, আমি বাহবা পাওয়ার জন্য, সামনের বছর যেন দাওয়াত দেন এরকম একটা মজা লাগাইয়া ওয়াজ করার জন্য আমি যদি একটা কথা বলে থাকি, আল্লাহ সাক্ষী, আল্লাহ যেন আমার বিচার করেন। আমার আল্লাহ যতটুকুন এলেম কালাম দিয়েছে, যতটুকুন বুঝানোর যোগ্যতা দিয়েছে, আমি চেষ্টা করব খালেস অন্তরে কোনো পক্ষপাতিত্ব না নিয়া প্রকৃত দিনের একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি, আপনি যেন সেখান থেকে গ্রহণ করতে পারেন। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমি কোনো প্রতারণার আশ্রয়ও নেব না, কোনো দল গোষ্ঠী বাড়ানোর পক্ষেও যাব না। আমি যেহেতু ফিরসাব, এই এলাকার 50 জন মুরিদ আমার হোক, এই নিয়তে আমি একটা কথাও বলবো না, ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। কারণ আমাদের দেশে যেই সমস্ত বক্তারা ওয়াজ করতে যায় তাদের একটা না একটা টার্গেট থাকে। তাদের টার্গেট হইল এই এলাকার জীবনে ওয়াজ করছি না, এমন একটা ওয়াজ করিয়া মজা লাগাই দিয়া যায়, সামনের বছর জন্য হারিকেন দিয়া বিচারে। তো হারিকেনও নাই, তারও বিচারে না, হারিকেন তো না ইয়ে হন আর বিচারেও না। ভাইয়ারা, এই পক্ষপাতিত্ব নিয়ে ওয়াজ করার কারণে আজকে ইসলামটা ধ্বংস হয়ে গেছে। ইসলাম কিন্তু আল্লাহ ধ্বংস করে নাই। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা? আল্লাহ দিনটাকে আপনি ঠিক কইতেন না, না আপনি লগের ব্যাপারটা কইতেন না, কইয়েন। হ্যাঁ, এই ঠিক নিও। আল্লাহর দিন সহজ, আল্লাহ কঠিন দিন দেন নাই। মোল্লা মানে হুজুরের দিন কঠিন। এক এক হুজুরে এক এক রকম, যার যার স্বার্থ হাসিল করার জন্য কথা বলে। কেমন করে মুরিদ বাড়ানো যায়, কেমন করে হাদিয়া পাওয়া যায়, কেমন করে মানুষের হৃদয়ে জায়গা নেওয়া যায়, ইসলাম থাক না হইলে যাও, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? কম এই গজবে আমরা ধরছি।
এখন আমি কোনো পক্ষপাতিত্ব যেহেতু করব না, যার গাওত ইচ্ছা তার গাও ওয়াজ না করে তা আমার কিছু আসে যায় না। আমি সোজা কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি এর ভিতরে পড়ে থাকেন তো আপনার উপরে পড়বো, আর আপনি যদি এটা না থাকেন তাহলে আপনার উপরে পড়বে না। এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। আল্লাহ যেন, আর যারা বেশি টেনশন লাগে তারা দৈরা বইয়েন, যেন ডরে ফইরা না যাজ্ঞান ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা এক নাম্বারে আমরা মানুষ। আমরা কি মানুষ? কে বানাইছে? আল্লাহ। এই জবটা সুন্দর হয়েছে। আপনি আর তো জোরে করতেন না? জোরে কইয়েন। হ্যাঁ, আমরা সবাই মিললে প্রাণবন্ত, কোনো ফাট্টাফাট্টি নেই। শৈল যা জোর আছে, খুশি মনে আমরা কথা শুনবো, খুশি মনে ভিতরে তো আমরা আওয়াজ বার করে দেব। আমরা কি মানুষ? আমরা কি মানুষ? বানাইছে কে? আল্লাহ। দুইটা প্রশ্নের জবাব, গুরুত্বপূর্ণ বিষয় পাইয়া গেছি। তাইলে এবার একটা রায় দিয়ালাই চলেন, যেহেতু আমরা মানুষ আর সবাই মিলে একমত হয়েছি বানাইছে আল্লাহ, তাইলে আবাদত করবো কার? আল্লাহ। দেখছেন কি লাইনে ফুটে গেছে কেন ওয়াজটা? মারহাবা কর না কেন? তাইলে কি মাজারু গিয়ে সাজদা দেওয়া যাইব? হিসাবে মিলে না, হিসাবে মিলে না। যেহেতু বানাইছে আল্লাহ, তাই কপাল বানাইছে যে সাজদা দেবে তারে, তো মাজারের এবারও তার আমারে বানাইছে না। এবার আল্লাহ আটসা বোক না হইলে তাল গাছ হোক না হইলে এবার আসমান দিয়ে উড়া যাক, ফানি দিয়ে আটটা যাক, আমার কি ঠিক কিনা ক? এবার ওখানে বুজুর্গানে দিন, বুজুর্গানে রাত, বুজুর্গানে সন্ধ্যা, বুজুর্গানে আসর, যা মনে ধরে তাও, আমার তো কিছু আসে যায় না। মানে আমার হিসাব, আমার হেবারার হিসাব হেবারা, ঠিক নিও। আমি তো মরণ লাগতো না। এবারে আওয়াজ বন্ধ করে লাগছে, এবারে উফরা ফুটতেছে। তো আপনি মাদির দিয়ে দিকে সুন্দর কথা করলেন, আবার দিয়ে দুম ধরে লাগছে, নমুনা দিকে খারাপ পড়ে, একটু খারাপ, একটু হ্যাঁ একটু বেশি খারাপ। হ্যাঁ, আওয়াজ দেন। আপনি একটা সাব্যস্ত লোক, আপনি একটু আওয়াজ দিবেন না? মারহাবা কন। তাহলে মানুষ, আমরা মানুষ না? ইচ্ছা করলে আমরা আল্লাহ গরু বানাইতে পারতো নি, ছাগল, শুয়োর, গাধা, গরু, কুত্তা বানাইতে তো পারতেন। তিনি তো বানান নাই। তিনি কত বড় নিয়ামত মানুষ বানাইছে। আমার কুত্তা বানিয়ে আমার উপায় কি হইতো একবার কি চিন্তা করছে? আমি কি এখানে ওয়াজ করতে আসতে পারতাম? আপনি যদি গরু হইতেন, আমার যদি কুত্তা বানাইতো, আমি হয়তো দরজার সিফাই ঘুরলাম ওই, হ্যাঁ তারা গোসল করতে গেছে, নিফা হারা দিলাম ওই, যেই দেখছি বেরিয়েতে গোসল করতে গেছে, বেড়ার তলে দিয়ে ঢুকা ভাত খাই আবার বাড়ি গেলাম, ঠিক না রে? কিন্তু না, আমারে আল্লাহ কুত্তা বানায়, আপনারে আমারে আল্লাহ গরু বানায় না। আপনি আমি যদি গরু হইতাম, আমারে কোনো একটা গৃহস্থ হয়তো কোরবানির আগে ট্যাবলেট খাওয়াইতো, রাপ খাওয়াইতো, ইঞ্জেকশন দিয়া মোটা তাজা করে আমারে বাজারে নিয়ে বিক্রি করে দিত। কোরবানির সময় আমারে সবাইয়া জব করে, সবাই মজা করে গোশত খাইতো, ঠিক কিনা? ও শঙ্করপুরের মুসলমান, মুশতাক ফয়েজি তোমাদের গ্রামে কোনো দিন আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমারে যদি আল্লাহ কুকুর বানাইতো, তোমারে যদি কুকুর বানাইতো, মাহফিল করতো, আমি আসতাম না, তোমরাও শুনতে আসতা না। ওরাই দরজায় দরজায় দাঁড়াই থাকতা এক মুঠ খাবারের আশায়, যাই পারে না সেও তোমারে পিটাইতো। তুমি পিটার জ্বালায় দৌড়ে গেছো কোনো এক খাবার হোটেলের সামনে, হোটেলের বয়েরা মিলে তোমারে সবাই মিলে দৌড়াইছে, তুমি বেহায়ার মতো বারবার দরজায় গিয়ে দাঁড়াও। তুমি খিদার জ্বালা সইতে পারো না, তুমি বেহায়ার মতো দরজায় দাঁড়াও। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে তোমার গায়ে ঢেলে দিত, পিঠটা জলসে যেত, কুকুরের মতো কু কু করে কোনো একটা নিরিবিলি জায়গায় তুমি শুয়ে থাকতা, তোমার চিকিৎসা হতো না ভাই। তুমি কুকুর না, তুমি ওই গরু না, তুমি ছাগল না, তোমার নাম মানুষ। আর তোমার উপাধি আল্লাহ দিলেন আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? তুমি সৃষ্টির সারা, তোমার শরীরটা খুব মোটা, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত না। তুমি নিশ্চয়ই দেখেছ একটা হাতি যখন হেঁটে যায়, একটা হাতি কাটলে 10টা মানুষ বানানো যাবে। সমুদ্রে একটা প্রাণী আছে, নাম হইল নীলতিমি, এটারে কাটলে 50টা হাতি বানানো যায়। খেয়াল করেন, আপনি মানুষ, আপনি ওজন বুঝেন নাই। আমার আম্মারা
পর্দার আড়ালে যারা শুনতেছেন আম্মা, আপনার একটু আলগা আলগা বইসেন, কারণ মহিলারা জীবনে একসাথে বৈশা ওয়াজ শুনছে কোনো ইতিহাস নাই। বেড়িতে একখানো বইলে ওয়াজ শুনবো কোনো ইতিহাস নাই। দেখবেন এই একখানো হইলে কে আসেনিওয়ালা ফুটফুটটা মুটকার সাউটা ডিম ফাড়া শুরু করছে নি। তোমার জামাই যে বিদেশ ফোন টোন দেয়নি কো দিত না কেরে, কই ভিডিও না ওটিও। হে আলাপ চলতে আছে, কি আর ওয়াজ ওয়াজ চারিগুল দিয়ে ঘর তাকে আবার নিজে গীতাছে, তারা বইয়ে বইয়ে আলাপ করতে আছে। ঠিক কিনা কও আম্মা? যারা কানের কাছে মাইকের আওয়াজ যায়, আপনারা আলগা আলগা বইয়েন। একজনের লোক আরেকজন বোয়ার দরকার নাই, আলাদা আলাদা বৈশা কথা শুনেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আমার দেহটা বিরাট বড়, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি খুব জোরে দৌড়াইতে পারি, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি দেখি অনেক দূরে, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাহলে আমি শরীর দিয়া না, আমি দৃষ্টি দিয়া না, দৌড়াইতে পারি এই জন্য না। মানুষ কত অসহায়, কত অসহায় মানুষ। সামান্য একটা ট্যাংরা মাছ, এটার ভিতরে দেখবা 3টা কাঁটা আছে, তুমি ধরতে গেলে সেজন্য তোমারে গুতা মারতে পারে। সামান্য একটা মুরগি, তার একটা আসল আছে, তুমি যেন ধরতে গেলে আচর মারতে পারে। সামান্য একটা কাক, তারও ঠুকর দেওয়ার যন্ত্র আছে। সামান্য ছাগল, তারও 2টা শিং আছে। তোমার আমার গরু, আত্মরক্ষার জন্য 2টা শিং আছে। তুমি যে এত বড় মানুষ, তোমার আত্মরক্ষার জন্য তোমার সাধারণত দেখলে কেউ ভয় পায় না। ভয় পায় কখন? তোমার হাতে যদি লাঠি থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যদি দা থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যখন পিস্তল থাকে, রিভলভার থাকে, তখন তোমাকে ভয় পায়। সাধারণ মানুষ তুমি যত বড় দেহের অধিকারী হও, তোমার দেখলে কেউ ভয় পায় না, কারণ জানে তুমি তারে কামড়ও দিতে না, তারা আচরণ দিলেও কিচ্ছু হইতো না। সুতরাং তোমার সাথে কোনো যন্ত্র নাই, কোনো অস্ত্র নাই। সুতরাং তুমি আশরাফুল মাখলুকাত হয়েছ যেই জিনিসটা দিয়া, তার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল যারা কাজে লাগাইছে, তারাই হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। খুব খেয়াল, ওলামায়ে কেরাম বুঝে ফেলছেন। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আর একদল শয়তানওয়ালা। এখন আল্লাহওয়ালা যারা, তারা নবীর কথা শুনেছে, কলেমা পড়েছে, দিন মেনেছে, নবীর তরিকা অনুযায়ী জীবন সাজাইছে, তারা পরীক্ষারে ভয় পায় নাই, তারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা? আমি যদি এখন বলি এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, 2 ঘন্টা ওয়াজের পরে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা দিয়া আপনি জান্নাতে চলে যাবেন। একটা লোকেরও পরীক্ষার হলের ভিতরে পাওয়া যেত না। যায় কয়েকজন দাঁড়াইব, দাঁড়াইয়ে দাঁড়াই কাঁপতে আছে। কত দেখা মনে পড়ছে দেখি কইলে তা ওই মার হাবা কয় না রে। পরীক্ষার হলো একজনে গিয়া সেরা বইয়ে বইয়া কাঁপতে আছে। টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাঁকা। ফাঁকার ভিতরে টেবিল চেয়ার টান দিয়াছে, একটা গড়গড়ি আওয়াজ দেনিও, ঠের একটা আওয়াজ। তে যখন বইয়া বইয়া কাঁপতে আছে, কাফের লোকে তার টুলটা কাঁপতে আছে, ঠরঠরে আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে দৌড়ে আওয়াজ হইনাইছে, কি তার এরকম কি এর আওয়াজ আইয়া দেহেতে বইয়া বইয়া ঠর ঠর করে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাঁপি না স্যার। কই কি কাঁপো না? তোমার কাঁপার আওয়াজ হইনা আমি দৌড়াইয়াছি, কাঁপো না মানে? কই জি না স্যার, কাঁপি না স্যার। মোবাইলটা কি তো তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ অহনো শুনতে আসি, তুমি কও কাঁপো না? কয় জি না স্যার। তা কাঁপাটা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান দরুন্যারাও কাঁপে, বউন্যারাও কাঁপে। স্যার কম বেড়ে গেছে, তুমি এরকম কি শুরু করছো? তুমি কই স্যার কি শুরু করছি? কই যে কাফা, স্যার কাফা তো শুরু হয়েছে না স্যার।
স্যারও তো আরও আশ্চর্য এমনি কাফার ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কোন সময়? স্যার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয় ওই যেতে কারেরা এদিকে আসো, এদিকে আসো মা, তা আইব না, এদিকে আসো। যেন তুই টেকেছিল হ্যাঁ না বউ মনে করছো অন্য হুজুর সিফা দিয়া ভাইয়া দাও, তুমি নমুনাটা যাইতেছ দেখতেছো না, কি যাইতেছে হ্যাঁ না উঠ মার হাবা কয় না, জোরে কয় না। ও মুসলমান, পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? পরীক্ষা ছাড়া একজনকেও ছাড়া হবে না। তুমি যত বড় আল্লাহর ওলি হও, মাইনসে না তোমারে ওলি কয়, মাইনসে না তোমারে ফিসাব কয়। আসলে তুমি কুদ্দুর ওলি, কিয়ামতের ময়দানে দেখা যাবে তুমি কুদ্দুর ওলি হইছ, টের পাওয়া যাবে হ্যাঁ ন, ঠিক কিনা? আপনি যে ওলি কম, বাংলাদেশের একজন ফিসাবের কাছেও এবার আর বউয়ে মুড়ি দিয়েছেন। আমি সব ফিসাবটারে জিগাইছি, ভাবিয়ে মুড়ি দিছি নি, কাউ দেখতে পারে না, খালি সাথে কি করে আপনি এতটা ফিসাব। এই গোলাপি রঙের গেঞ্জি, এটা কি? ততবার তো আগে কইতাম যে উঠলে উঠালাও, তুমি হাবলে উঠলা নাকি রে? আর এই কাম কেউ করেন না। আর যেহেন তো উঠতে যায়, এই হাতার কোনো বিচার হইতো না, বিচার হইব যারের লগে তুই উঠতে গেছে তার। আর তে উঠতে যাওয়ানোর ফলে লগে লগে যাতে হতা নিলেন না কিন্তু তারে ওটা ওটি বন্ধ, মাত্র মাহফিল শুরু হয়েছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহির দেন আওয়াজ শুরু হয়েছে না, উঠে মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে নাকি? বাংলাদেশের একজন ফিসাবও নাই যেই ফিসাবের কাছে তার বউয়ে মুড়ি দইছে। কিরে ফিসাবের কাছে বউ মুড়ি দেয় না কিরে? কারণ ফিসাবের ইনস্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, লেনদেন, চলা ফেরা, মেজাজ মরসি, এবিডিএ যে দূর জানে, এই শঙ্করপুরের তারা কোনো দূর জানে না, ঠিক কিনা কম? তো বরিশাল হইল ফিসাবের বাড়ি মনে করেন, আইসে শঙ্করপুর, আইসে তো 1-2 ঘন্টা লাগিয়া, কি সুন্দর চেহারা, সুরমা তোর কাজল দিয়া, হ্যাঁ মানুষে কপুরে আল্লাহর বিরাট বড় হলি, এবার আর ফার্স্টটাতে হাওলাত দিলে না, টের থাকবে কি রকম হলি গুড়াইয়া রুচি মজাই নেব, তো বাবারা হাই নেব, আর টেহা দিবি নি আমারে হাওলাত। ফার্স্ট লাইনলা খেত চলে মানুষ চিনন যায়, টাকা হাওলাত দিলে মানুষ চিনা যায়। মানুষ চিনতে হবে তার আমানতদারি দিয়া, মানুষ চিনতে হবে তার ওয়াদা দিয়া, মানুষ চিনতে হবে তার লেনদেন দিয়া, মানুষ চিনতে হবে তার মারি জিগাইয়া। যারে ফিসাব মানবা, ফিসাবের মারি গিয়া জিগাইবা, গো তোমার ফুতে কেমন? এই ভিডিও কইবতে একটা মানুষ হয়েছে, কয় ফিসাব বইয়া বইয়া রয়েছে, কয় তোমরা মানো কেড়ে, এই রোদ আমি জানি না, ঠিক কিনা কম? মানে কষ্ট নিয়েন না, বাস্তব কথা বুঝতে হবে, শুনতে হবে। আপনার কাছে আপনি এত বড় ফিসাব, লক্ষ লক্ষ মুড়ি, সারা বাংলাদেশের মানুষ এসে আপনার কাছে মুড়ি দেয়, আপনার বউয়ে আপনার কাছে মুড়ি দেওয়ায় না। অথচ নবীজি যখন ইয়া কইছে, খাদিজা ও খাদিজা, আমি বিলে নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। দেখা না না দেখা, দেখা না না দেখা, দেখছে 15 বছর ধরে দেখতেছে না, না দেখা কেমন? দেখা না না দেখা, বুঝা না না বুঝা, চল্লা না না চল্লা, খাইয়া না না খাইয়া, থাইক্যা না না থাইক্যা, এক লগে থাইক্যা, এক লগে খাইয়া, এক লগে চল্লা, এক লগে দেখা, বুঝা লাইছে খাদিজায়, এতে ভালা মানুষ আমি আর জীবনে দেখছি না। তা আমার জামাইয়ে নবী হইতো না, নবী হইব কেডা? খুব খেয়াল। নবীজির বিবি 1 নম্বরে মুসলমান হয়েছে, 15 বছর সংসার কইরা। তোমার বউদি তোমার কাছে মুড়ি দেয় না। আজকে মাহফিলের পরে আপনি বাড়িতে যখন যাবেন,
আপনি হাসি দিয়া কবেন মন ভালো আছে, মাহফিল হইনাইছি, কান্দাগাড়ি কইরাইছি, মনটা অনেক ঠান্ডা। তোমার একটা কথা জিগাই, ডরাইও না, খুশি মনে কইবা। আপনি কইবেন নাগাইশের হুজুরে দি কইয়া দিছে আমি বিলে আল্লাহর ওলি। আপনি ঘর গিয়া বউয়ের লোকে কইবেন নাগাইশের হুজুরে কইছে আমি বিলে ওলি। এবিডি আইস দেওয়া কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা ওলি। বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না ওলি। খারাপ আপনার বউ আপনার ওলি মানে না, আপনার লগে কোনো শত্রুতা না। আপনার ওয়াইফ আপনার বউ আপনার ওলি মানে না কেন? খাইছতে ঠিক কিনা কও? আপনি খাইছত ভালো না তো? এবিডি জানে তো, এবিডি চিনে, এবিডি যদ্দূর চিনে বাইরের মানুষের দূর চিনে না। এলাকা বুঝা শুন না এবিডি আপনার ওলি মানে না। কারণ আপনার যে ব্যবহার, আপনার যে চরিত্র, আপনার যে লেনদেন, আপনার যে চলাফেরা, আপনার যে উঠা বসা, আপনার যে কাজ কারবার, আপনার ওলি স্বীকার করে না। ঠিক কিনা? মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা ইসলাম কারে কয় বুঝি নাই। আজকে আমরা ইসলামটা একটু বুঝে নেব পরিপূর্ণভাবে। কারণ আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা। ও শঙ্করপুরের মানুষ, অর্ধেকটা মানবা অর্ধেকটা মানবা এমনের নাম ইসলাম নাই। আমরা নামাজের বেলা ইসলাম মানি, লেনদেনের সময় আর ইসলাম মানি না। ঠিক কিনা? মসজিদে আমরা ইসলাম মানি, দোকানে আমরা ইসলাম মানি না। মক্তবের ভিতরে ইসলাম মানি, আমি অফিসে গেলে ইসলাম মানি না। ভাই, ইসলাম কোনো জায়গায় মানবা, কোনো জায়গায় মানবা না। আল্লাহ রাব্বুল আলামিন কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও উম্মতেরা, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা। যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলাম মানবা। ঠিক কিনা? আমরা মসজিদে ইসলাম মানি, অবশ্যই মানি। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কওয়ার লগে লগে আপনি নিয়ত বেন জ্বালাইছেন। আপনি মন্ত্রী হন, এমপি হন, আপনি এই জায়গাটাতে ইমাম সাহেবরে মানছেন। ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, কইছে পরে আপনি বাঁকা হইয়া গেছেন। ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি আঙ্গুলের মতো সোজা হইয়া গেছেন। আপনি কত মন্ত্রী, আপনার পুলিশে দেখার বেলায় সেলুট দিয়া লাই। আপনি এলাকার এমপি, আপনি আইবেন দেখিয়া স্কুলের সব মাইয়াফান ফলাফান রইদের মিতে লাইন দিয়ে খেলা করাই রাখছে। ফলাফানের নিশান লারে নেতায় আইব, কতক্ষণ পরে তাই লইরা ফুইরা গেছে। রইদে আপনি যত বড় নেতা হন, আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় এমপি হন, আপনি এলাকায় আসলে গেইটার পরে গে বাচ্চারা নিশান নিয়ে লাড়াচাড়া করে, ফুলের পাপড়িগুলো আপনার গায়ে ছিটাইয়া ছিটাইয়া দেয়। আপনি পুলকিত হন, আনন্দিত হন। আপনি আসার কথা দিনের 10টায়, আপনি আসছেন বিকাল 4টায়। সারাটা দিন আমার এই ছোটো ছোটো বাচ্চাদের আপনি রইদ খাড়া করাই রাখছেন। ভাই ও ভাই বোন দিয়ে শুনো, আপনি যে এত দাম, এত সম্মান আপনার, অথচ আপনি খেয়াল করেন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমামের কথার লগে লগে সোজা বেড়ায় বাঁকা হয়ে আপনি সেজদায় চলে গেছেন। মোটামুটি এটা আমরা একটা বুঝছি, ইমাম যা কয় আমরা তা করি নাকি করি না? বা কথা কয় না, করি নাকি করি না? তাইলে অবশ্যই অবশ্যই শঙ্করপুরের তারা নামাজের ভিতরে আল্লাহরে মানছে, কিন্তু ইমাম সাহেব খুতবার ভিতরে আলোচনা করছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ও শঙ্করপুরের মানুষ, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তুমি নামাজও পড়লা, সুদও খাইলা, তুমি মসজিদে ইসলাম মানলা, লেনদেনের সময় আর ইসলাম মানলা না। ঠিক কিনা? ঠিকটা জোরে কইতেন না? আরো জোরে কর। আমরা মসজিদে মানছি, ওখানে 100% মানছি। ইমাম সাহেব কইছে লগে লগে সাজদাত গেছি গা। ইমাম সাহেব যতক্ষণ আসিল আমিও যতক্ষণ আসলাম।
আমি আবার সোজা হইয়া দাঁড়াইছি, আবার গেছি, আবার সোজা হইছি। ইমাম সাহেব যা করে আমি তা করছি। আমি মন্ত্রী বুইলা গেছি, আমি ফির সাহেব বুইলা গেছি। আমি ফির সাহেব, আমার কথায় বেড়া মানুষ উঠে বয়, আর আমি ইমাম সাহেবের কথা উঠালাই বইয়ালাই, নাক লাগাই নাই, কোফাল লাগাই নাই, মাটির ভিতরে মাটি সাটি বলে যেতে আছে। তারপরে ইমামের কথা মানি। ভাইও, ইমামের কথায় নামাজের ভিতরে যেমনে মানছ, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? নামাজের ভিতরে যেমনে মানছ হুবু হু এমনি সব জায়গায় মানা। এটা হলো উদখুলু ফিস সিলমি কাফা। ঠিক কিনা কম জোরে কম। এই আওয়াজ ওহন কেন? এটা আগে না আওয়াজ দিছে মামলা হয়ে গেছে। ওহনকাল মামলা টামলা আছে, সেই দিন কার আছে। সারা বেলা ছোটাই দেবেন আমরা যা করে। ভাই কুদ্দুর কথা বুঝছেন? তাইলে আপনি মসজিদে ইসলাম মানলেন, খেয়াল করেন করলাম আপনি মসজিদে করলাম পরিপূর্ণ ইসলাম মানছেন। লেনদেনের ভাই লেনদেনের সময় আইয়া কিন্তু আর মানছেন না। আপনি সুদে টেহা লাগাইছেন। এবার 60 বছর বয়স হয়েছে, এবার চাকরি করতো সরকারি, পেনশন চাইছে 50 লাখ। ফলাফানে গিয়া জিগাইছে, হুজুর ভাই, ও চাচা, ও দাদা, আপনি যদি 50টা বছর আপনি এই 60 বছর চাকরি করলেন, আগে তো বেতন টেতন পাইয়া চলছেন, ওখান কেমনে চলে? কই লাইরাছে এটা কি তা লাইরাছে এটা? ওই যে টেহারা পাইছে এবারে উপকার করে। মানুষের 1 লাখ টেহা দেয়, মাসখানেক পরে 1,10,000 টেহা পায়। আবার নাকি কি 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 তারপরে চলতো না এবার, এবারে মদ্য এবারে না খাইয়া থাহ। তারপরে বয়স হয়েছে, আগে তো ফাইল লাইরাছে খাইছে, যা ফার্সে আটকাইয়া খাইছে না, অহন এবার টেহা লাইরাছে খায়, হেতারে দেয়, তারে দেয়, আবার বাসি দিয়া যে লাভ নাই, উপকার করে, উপকার করে। মানুষে বিদেশ যাইতে পারে না, আটকাই গেছে গা। তো এবার টেহারা না দিলে কি ক্ষতি রইল? এই উপকার করতে গিয়া এবার 1 লাখ দিয়া 2 মাস পরে 1 মাস পরে 1,10,000 টেহা লইয়াছে। হালাল না হারাম? আমারে কয়, অনেকে কয় যে হুজুর আগের ফির সাহেবরা ওয়াজ করলে অক্কারে এই বৃষ্টি নাই, ফির সাহেবে দোয়া করছে, লগে লগে কাপড় সুপুর ভিজা বাইশে বাইতাইছে। তারপরে আগের ফির এই 3টারে বোয়া যাতা দিয়া 2-1টা জাতা খাইলে বাহিনী এমনি সুযোগ হয়ে দেবো, দেখবি ঠিক রে? কষ্ট হইতে আছে তো, কষ্ট হওয়ার সময় তো হলো হইছেন। আপনার কষ্ট হয় গেলে, কষ্ট হওয়ার সময় হলে তো আমি সুযোগ করে দেন জায়গাতে। আপনারা কন লাগতো না, আমি নিচে সেটা দেন দেখবেন। আমিন কন, জোরে কন। এই বাবারা, এই সোনামণিরা, বসো, উঠো না বাবা, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। তোমরা খাদ্য তো খারাপ হয়েছে, ট্রেনিং দিতেছো তো কেমনে মাহফিলতে উঠন লাগে। এই বয়সে এটা করো, ফাইকা চললে তো তোমার বাইন্দেও রহন যেত না। তাহলে দুজনে মাফলার দিয়ে ফেস দিয়ে আলো করে, নাহলে বাসের লোকে ফিস পড়া বান্ধে হতাই না। মার হাবা কন ভাই, আমি আপনার শত্রু নাও, কিয়ামতের ময়দানে আমার বিচারবেন, আমিও আপনার বিচারাম। আমি বিচারাম কেড়ে আল্লাহ, এই শীতের ভিতরে যেই মানুষটি বইয়া বইয়া আওয়াজ শুনছে, তারা যেন সকলে জান্নাত আইসেনি। যদি আল্লাহ আমার জান্নাতও দেয়, আমি আপনার বিচারাম। আবার আপনারা আমার বিচারবেন কে রে? রে নাগেশের হুজুরে যেই কথাটি কইছিল রে, এটা কি সবটি মিলতেছে রে? হুজুরে জানি কো, আপনারা আমার বিচার সুবহানাল্লাহ কয় না? নামাজের সময় যেমনে ইমাম সাবরে মানছেন, অর্থাৎ আপনি ইমাম মানছেন না, আপনি ইসলাম মানছেন, ঠিক কিনা? ইমাম সাহেব কোনো বাফের নিয়ম অনুযায়ী নামাজ পড়াইছে না। ইমাম সাহেবের 1,500 বছর আগে নবী কইয়া গেছে, সল্লু কামার আইতুমুনি উসাল্লি, তোমরা এমনি নামাজ পড়বা যেমনি আমারে নামাজ পড়তে দেখছো। ইমাম সাহেব হাদিস পড়ছে, ফৈরহন মুসল্লিরারে লই এমনি নামাজ পড়ে। ভাইও, তুমি তো ঠিক নামাজ পড়ছো ইসলামের বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, ইমামের দেখান্না অনুযায়ী। ভাই, এই জায়গাটা যেমনি ইসলাম মানছ, জীবনের সবদি কাজের ভিতরে ইসলাম আছে নাকি না? সবদি জায়গা আব্বা, মুরব্বী যারা আব্বা রাখছি, আব্বা মুরব্বী, আম্মা, আম্মা, আম্মা গো, আম্মা, মন দিয়া শুনেন গো আম্মা, মুরব্বীরা আব্বা রাখতে আসি, আর আমার আম্মার আরে আম্মা রাখতে আসি।
আর কেমনে ইজ্জত দিলে আপনারা ইজ্জত হইব আম্মা, আর কেমনে ডাক দিলে আপনার ইজ্জত হইব। আর তোমরা কলজার টুকরা কইতে আসি যে এটা আমার যুবক আছো, তোমরা যে আমি কি মায়া করি। যদি কলজাটা বার করে দেখাইতাম পারতা, দেখলেন হুদা লাইনে লাইনে যুবক যুবক লেখা, যুবক 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 যুবক, হুদা প্রতিটা লাইনে লাইনে যুবক যুবক। মার হাবা কয় না রে। আমি ফলাফাইনটা যে কি মায়া করি, ফলাফাইনও আমার মায়া করে। সেদিন আমার মাফিক বাদ দিয়ে 1 বছর, আর আমি আইতাছি চান্দিনা কুমিল্লা দিয়ে আইতে আসি, এই হাইওয়ে দিয়া এই বিশ্ব রোড দিয়া সাইকেল চালাইয়া ফলাফাইনে আইতে আছে, ফেনা তুল্লা লাইতেছে সাইকেলের। আমি মনে মনে কেড়ে জানি আমার বাড়ি গেছে, এখান বোধহয় আমার মাহফিলও যায়। আমি ড্রাইভারকে বললাম একটু সাইড করে খেলা করা, এখান রেজি গাই কই যায়। তো খেলা করাইছে পরে আমি কই, ও তোমরা কই যাও? হুজুর কইতেন পারতেন না? আমি কই না। কোন আগে সে ফিসা পাইতেছে না মাদাইয়া। আমি কই তো তোমরা কি মাদাইয়া যাও? কই জি হুজুর। তা আমি কই নাগেশের ফিসা হুজুরে দেখলে চিনবানি? অনেক দূরে গিয়া বইতো, দেখলে জানি চিনিনি। ড্রাইভারকে কইলাম লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে, ফলে ফলে আমাকে হুজুরে দি। আমি কই হুজুরে। আমিও কলজা দিয়া মায়া করি রে। তোর একটা ফলা জাহার নামও গেলে আমার কলজাটা ফাইটা যাইব গা। আর সব দিনে লইয়া হগল দিরে আল্লাহ যদি একটা কোনা দিয়া জায়গা দিয়া দেয়, আর লম্বা একটা কুল বালিশ বানাই দেয়, হগলে আনজাদি উত্তর হইলাম কেন? হ্যাঁ, এবারে মাথায় নালে মুড়ি দিয়া, ফেস দিয়া, কাঁচামরিচ দিয়া, হ্যাঁ ধন্যা পাতা সিডা দিয়া খা। জান্নাতের ধৈর্য পাতা অত মতো গন্ধ বানাবিব। হ্যাঁ, কাঁচামরিচটি যদি জাল বেশি হয়, আবার কাম লাগলে আমরা কমাইয়া দেয়। আমরা মন মতো খাইম কেন, মুহ দিয়া চাইম কিরকম, এটা তো এদের মার হাবা খায় না। আমরা সকলে মিললা, যেহেতু আপনারা আইসেন, জান্নাত গেলে না লাভ, একটা মানুষ জাহান্নামও গেলে তো লাভ নাই। তখন কিছু কঠিন কথা আইব, ওক না আইও, কঠিন কথা আইও। আমার হোরা হইয়া রয়েছে, আর হোরার ভিতরে ফুট জন্মা রয়েছে। আপনি হুজুর হোরা গালবেন তো কিছু তো ব্যথা পায়, আমি পাই আমরা, কিন্তু হোরাটা গইলে গেলে গা বালা। আর যে এমন অপারেশন হইব, দুইজনে জাতা দিয়া দইরা, তার এই ফিসে ফালার লগে গামছা দিয়া বান দিয়া, দুইজনে জাতা দিয়া দইরা ফোড়া ফোড়া ব্লেড কাটটা টিপ দিয়া ফুজ দেওয়া হইব, ধান আর আবার এই টিপ দিয়া বার করা হইব। আচ্ছা আচ্ছা, সাংঘাতিক অপারেশন। সবাই রেডি? অপারেশনের জন্য সবাই রেডি? সাই আপনি গালাগালি শুরু করো বারুইয়া, এবার ফইলা ফইলা দি বালাই রে, পরে দিকি তারে শুরু করছে। না, আমি তো কথাই কইয়া লইছি, আমি আমার স্বার্থের জন্য আল্লাহ যেন ওই মুখটা দিয়ে একটা কথাও না বার করে। সবাই কোনা আমি। তবে আপনারা ভালোবাসা যেটা কম, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না।